আজ রবিবার আপনাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আপনারা জানুন এই ভ্লগটা সম্পর্কে আপনাদের সামনে অবগত করা হচ্ছে। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আরও অনেককে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সাথে থাকবেন। আমি এই পাঠ সম্পর্কে খুব একটা জানি না, তবে আপনাদের কৃপাতে যতটুকু আয়ত্ত করা গিয়েছে আর গুরুজনার আশীর্বাদে যেটুকু করায়ত্ত করা গিয়েছে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাই ছোট্ট একটি ভজনের পর আপনাদের সামনে এই ভ্লগটি আলোচনা করা হবে। ছোট্ট ভ্লগটি শ্রবণ করুন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন গোপীজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যামুন তীর বনচারী যামুন তীর বনচারী। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, জন্মদাতা পিতামাতার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, এই সমস্ত ভক্তবৃন্দর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের নূতন ভ্লগটি আরম্ভ করা হলো। স্ত্রীর পূর্বে স্ত্রীর আগে স্বামী কেন মারা যায়? স্ত্রীর আগে স্বামীরা কেন মারা যায় তার কতগুলো প্রমাণ গীতা থেকে তুলে আপনাদের সামনে বলা হচ্ছে, আপনারা শ্রবণ করুন। কলিযুগে স্ত্রীদের আগে স্বামীরা বেশিরভাগ মারা যায়। তার কতগুলো কারণ আপনাদের সামনে ব্যাখ্যা করা হচ্ছে, যা স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় ব্যাখ্যা করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে স্বামীর নামে দিব্যি করে যদি কোনো অঙ্গীকার করা হয় তাহলে
স্ত্রীর আগে স্বামী মারা যায়, অর্থাৎ স্বামীর আয়ু ক্ষয় হয়। ওই জন্য কোনো কালে কোনো জায়গায় স্বামীর দিব্যি করা উচিত নয়। দ্বিতীয়, স্বামীর অলংকার স্ত্রীরা পরে থাকে, যেরকম শাঁখা, সিঁদুর, নোয়া, এই জিনিসগুলো দিব্যি করে। দিব্যি করলে স্বামীর আয়ু ক্ষয় হয়। তারা এই জিনিসগুলোকে দিব্যি করে স্ত্রীরা, এবং বড় বড় কথা বলে, যার জন্য স্বামীর আয়ু ক্ষয় হয়। তাই স্বামীর আয়ু যাতে ঠিক ঠিক রাখা যায়, তার জন্য এই জিনিসগুলোকে অঙ্গীকার করা উচিত নয়, কারণ এইগুলো শ্রীকৃষ্ণ সহ্য করতে পারেন না। তাই আপনাদের অবগত করার জন্য এই জিনিসগুলো পরিত্যাগ করা উচিত। আরও কয়েকটি কথা শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন, যেরকম অনেকে দেখবেন সোজা শীতে কাটে না। যে সমস্ত নারীরা সোজা শীতে কাটে না এবং সিঁদুর ওই সোজা শীতেতে দেয় না, তাতে করে স্বামীদের আয়ু ক্ষয় হয়। আরেকটা কথা শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন, যে যে স্ত্রী স্নান করার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর শীতেতে দেয় এবং শাঁখাতে দেয়, শ্রীকৃষ্ণ বলেছেন সেই নারীর স্বামীরা অল্প বয়সে মৃত্যুবরণ করে। তাই শ্রীকৃষ্ণ নিজে মুখে গীতায় বলে গেছেন যে স্ত্রীরা স্নান করার পরে খুব সুন্দর করে বসে তারপরে সিঁদুরটা শীতেতে দান করা উচিত এবং পরা উচিত। তাতে কি হয়? স্বামীর আয়ু বৃদ্ধি হয়। অর্থাৎ স্বামীর আয়ু একরকম নির্ভর করে স্ত্রীর হাতেই। স্ত্রীরা যখন তখন স্বামীদের নামে দিব্যি কাটে, এটা বড় অপরাধ, শ্রীকৃষ্ণ নিজে বলেছে। তাই স্বামীর নামে কখনো কোনো মন্দিরে মসজিদে গিয়ে দিব্যি কেটে কিছু বলা উচিত নয়। কোনো মন্দিরে, তৃতীয় কথা, স্বয়ং শ্রীকৃষ্ণ তার গীতাতে ব্যাখ্যা করেছেন যে মন্দিরে গিয়ে যদি স্বামীকে গালাগালি দিয়ে চোখের জল ফেলে, তাহলে স্বামীর আয়ু তাড়াতাড়ি ক্ষয় হয় এবং অকালে স্বামী মারা যায়, স্ত্রী অকালে বিধবা হয়ে যায়। তাই আপনাদের সামনে বলছি, এই জিনিসগুলো করবেন না, এগুলো করা আদৌ উচিত নয়। চতুর্থ কথা, অনেকে দেখবেন শীতেতে সিঁদুর পরে না, তারা যে কোনো পাশে সামান্যটুকু সিঁদুর দিয়ে চুল দিয়ে আবার ঢেকে দেয়, কারণ বাইরে যাওয়ার সময় তারা মনে মনে ভাবে যে আমার বিয়ে হয়নি, আমাকে দেখতে কত সুন্দর দেখো। এতে স্বামীর আয়ু ক্ষয় হয়। চতুর্থত, পঞ্চম কথা হচ্ছে, শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার উল্লেখ করেছেন যে যে সমস্ত স্ত্রীরা স্বামীর নামের নোয়া, শাঁখা, পলা স্বামীর মৃত্যুর আগে খুলে দেয়, সেই সমস্ত স্ত্রীলোকের স্বামীরা তাদের আয়ু তাড়াতাড়ি ক্ষয় হয় এবং অকালে মৃত্যুবরণ করে। তাই স্বামী জীবিত থাকা অবস্থায় কোনো স্ত্রীর এটা উচিত নয় যে শাঁখা, পলা এবং নোয়া খুলে দেওয়া। এটা বড় অপরাধ। শ্রীকৃষ্ণ নিজে মুখে